ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, এই ভিডিওটিতে ভূগোল বিষয়ের 5 মার্কের প্রশ্ন নিয়ে সাজেশনটি তৈরি করেছি। একেবারে সম্পূর্ণ সিলেবাস থেকে সেরা কয়েকটি প্রশ্ন নিয়ে এই সাজেশনের প্রশ্নগুলো পড়ে নিলে 100% ভূগোল থেকে 5 মার্কের প্রশ্নের কমন পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। বন্ধুরা, তাহলে দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা ভূমণ্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমোর দ্বীপকে প্রভাবিত করেছে, অথবা জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে। 5 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। 9 নম্বর প্রশ্ন, ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। বন্ধুরা, এই প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না, অর্থাৎ এর বাইরে 5 মার্কের কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। এইগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে। শুধুমাত্র স্টার দেওয়াগুলো পড়লেই যথেষ্ট। বিশেষ করে এখান থেকে 4টি প্রশ্ন, 1 দাগের এই প্রশ্নটি দেখে নাও, এরপর 6 দাগের এই প্রশ্নটি, 8 দাগের এই প্রশ্নটি, 9 দাগের প্রশ্ন এবং 10 দাগের, এই 5টি পড়লেই তোমরা 100% 5 মার্কের প্রশ্ন তোমরা সবগুলো কমন পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।